আপনার বিশ্বাস হইতেছে না? সত্যি সত্যি ফাহিম ভাইজান সুইসাইড খাইছে। পলার বিয়ে হয়ে গেছে আর ফাহিম পলার খুব ভালো বন্ধু ছিল, এই জন্যই মন খারাপ। এমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। আন্টি আসসালামু আলাইকুম। খাটের পা পর্যন্ত দেখা গেছে, এই সাইডে নাই, ওই সাইডে থাকলে থাকবে। পাগল করে ছাড়লাম। পাগলের বংশের পিছনে আমার জীবনটাই গেল শেষ হয়ে। এক কাজ করো, ঘর থেকে টেলিফোন করো, একটা তালা চাবি এলে নিয়ে আসো। দাদি একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ কি? আসলে ফাইভ মামা তো ঘরে নাই, সকালে বেরোয় যেতে দেখছিলাম। তাহলে এতক্ষণ বলিস না কেন? কর্তব্যের কর্তব্য থাকা। একটা বাসা সবাই খাচ্ছে আর তোর খিদে লাগে না, ব্যাপারটা কি? চুপ করো তো মা, আমি কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত হচ্ছি। মামা তোমার উপর রাগ করে ঘর ছাড়বে, দ্যাট ইজ ইম্পসিবল। তাহলে কার উপর রাগ করে? চালানটার উপর রাগ করে হতে পারে। টুসি, তুমি দিন দিন গাধা হয়ে যাচ্ছ। তুমি মানুষ তো, তাহলে আমি গাধাই হতে চাই। গাধারা নিশ্চয়ই নিজের পছন্দের মানুষকে ছেড়ে রাগের মাথায় অন্য কাউকে বিয়ে করে না, আর করলেও পুরনো পছন্দের মানুষের জন্য কান্নাকাটি করে না। পলার সঙ্গে ফাহিমের ঝামেলাটা কি নিয়ে? ঝামেলা হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। বড় লোকের রাগি মেয়ে আমাদের বুশরাকে দেখো আর শিউলিকে দেখো। তোমার মা কান্নাকাটি করছে, জিজ্ঞেস করলে বলে চোখে বোকা পড়েছে। তুমি তো দেখো তো মা কি হয়েছে। একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর মানে? পাড়াটা ফোন করেছিল, ওর ডিভোর্স হয়ে গেছে। তুমি ঠিক শুনছো তো মা? ঠিক আবার লোক কেমন করে না শোনে? তুমি কাঁদতেছো কেন? সুখে, আমার যে সুখের কপাল। এই ফয়সালের মা, কাঁদছো কেন? ঘুমাও। বুশরা আমেরিকায়, ফাহিমের কোনো খোঁজ নেই। নাইরোবিতে মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। এইসব ভেবে ভেবে রাত কাটালে কি সমস্যার সমাধান হবে? খালি খালি অ্যাসিডিটির ব্যথা বাড়বে। ঘুমাও। তুমি ঘুমাও। কানের কাছে এরকম কান্নাকাটি করলে কি ঘুমানো যায়? যাবে না কেন? আমি কাঁদলেই বা কি, আর না কাঁদলেই বা কি? এটা তুমি কি বললে? তুমি কাঁদলে কি আমি ঠিক থাকতে পারি? পারবে না কেন? তুমি তো একটা পাষাণ। পাষাণের আবার কি আসে যায় এতে? বাসায় এত কিছু হচ্ছে, তোমার কোনো খেয়াল আছে? তুমি আছো তোমার জাটকা মাছ নিধন নিয়ে, তারপরে ফলের মধ্যে কি সব কেমিক্যাল মেশায় এইসব নিয়ে। আমার সম্পর্কে তোমার ধারণাটা ঠিক না ফয়সালের মা। আমি বাসার সবার কথাই ভাবি, হ্যাঁ, কিন্তু তোমার মতোই কান্নাকাটি করার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। বুশরা আমেরিকা গেছে, সারাক্ষণই তো টেলিফোন করছে। ফাহিম বড় হয়েছে, বাইরে গেছে। আর তোমার তোমার বড় মেয়ে ফারহানা ওর হাজব্যান্ডের সঙ্গে বনিবনা হচ্ছে না। তো বনিবনা তো স্বামী স্ত্রীর মধ্যে কখনই হয় না, ভান করতে হয় বনিবনা হচ্ছে। কি বললে? তোমার আমার মধ্যে বনিবনা হয়নি? তুমি আমার সঙ্গে ভান করে থাকো? না না, তোমার মতো ওয়াইফ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আমাকে ভান করতে হবে কেন? তাহলে আমার মেয়ের হবে না কেন? সেই তো, কেন হবে না? নিশ্চয়ই হবে। আর কবে হবে? এসব ঘুমো তো। আচ্ছা, তোমার আমার মধ্যেও তো ঝগড়াঝাটি হয়, হয় না? আবার মিলমিশও হয়। ওদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, আবার মিল হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যালো। হ্যালো ফয়সাল, হ্যালো, তুমি কি করো? ঘুমাও নাকি?
ঘুমিয়ে পড়েছিলাম। বলো বলো। এই তোমাদের ওখানে এখন কয়টা বাজে? এখন হাতের কাছে তো ঘড়ি নেই। আমি ধরে আছি, তুমি দেখে এসো না কয়টা বাজে। তোমাদের ওখানে যে কটা বাজে এখানে রাত ঠিক ততটা। আরে আমার ঘড়িটা সুটকেসের ভিতরে বলি না তোমাকে জিজ্ঞেস করছি। এখন কি সুটকেস খুলে সময় দেখবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি। বসো। তোমারে যে জন্য ডাকছিলাম। বলেন চাচি আম্মা, আপনার আমি কি উপকারে লাগতে পারি বলেন। তুমি আমার হাতটা দেখে দিবা? দেন, শিওর। সংসারে মনে হয় একটু ঝামেলা দিতেছে চাচি আম্মা, আপনার মনটা বোধহয় ভালো না। ফাইম ভাইজানরে নিয়ে কোনো চিন্তা করেন না, উনি ভালো আসছে। কবে আসবে ও? আইসা পড়বো, চিন্তা কোনো কারণ নাই। বোঝেনি তো, হৃদয় গঠিত ব্যাপার। আমার লাভারের তো বিয়ে হয়ে গেলে আমি 7 মাস খালি মনে মনে ঘুরে বেড়াইতাম। আমি তোমার কথা জানতে চাইনি, ফাইমের কথা বলো। জি আইসা পড়বেন, তবে উনি একটু বিপদে পড়ছেন। বিপদটা তাড়াইতে একটু তদবির লাগবে, কিছু টাকা খরচ করতে পারবেন? কত লাগবে? এই ধরেন যে 100-5 টাকা হলে চলবো। এত টাকা কোত্থেকে দিব? বুঝেই তো তোমার স্যার রিটায়ার্ড মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমাই দেবো না। এখন ওই 100 খানেক দেন। আচ্ছা ঠিক আছে, টাকা আমি তোমাকে দিব, কিন্তু এই কাজে না, তোমাকে অন্য একটা কাজ করতে হবে। কি কাজ? ইয়ে বলো তো, কেমন আছে এখন? ও আচ্ছা, কেন বলেন তো? এই কোনো খারাপ খবরটাও পেয়েছেন নাকি? হ্যাঁ। দেখি তো দেখি তো। আসলে তো আপনার হাতের মধ্যে একটা রেখা দেখা দিছে, বড় মেয়ের জন্য দুশ্চিন্তা। কথায় বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু গোপন করতে নাই। তুমি তো ডাক্তারের মতনই, তোমার কাছে আর কি গোপন করব? তাছাড়া আমি তো আপনার ছেলের মতোই, আপনাকে আমি আম্মা ডাকছি না। শোনো, ইয়ে না, ওর জামাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আপনার হাতের রেখায় আমি এই সিগন্যালই পাইছি। আপনার কষ্ট পাবেন ভেবে বলি নাই। ওরা এখন আর একসঙ্গে থাকে না, আলাদা থাকে। আপনি এই নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না চাচি আম্মা, আমি একটা ব্যবস্থা করব। কিভাবে ব্যবস্থা করবো? ওরা তো বিদেশে থাকে। টেলিপ্যাথি করব। ওই যে মোবাইল ফোন, যেমন যেখানেই যান ফোন করাও যায়, ধরাও যায়। আমি এমন একটা পাথর দিব যে বড় আপাকে গাইড করবে আর দুলাভাইকে চুম্বকের মতো টানবে, আর ভাঙা সংসার জোড়া লাগবে। কিন্তু ওদের তো মনে হয় কাগজে কলমেই ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন কি সেটা সম্ভব? তদবিরে কি না হয়, এলএম দ্বারা তদবির করবো। চাচি আম্মা, ওই 500 টাকায় কিন্তু লাগবে, একটু শক্ত কেস। ঠিক আছে, টাকা আমি তোমাকে দিব। তাহলে ওই আলো রোদে পাঠাই দেন। আলো তো নাই। নাই? ওর মায়ের অসুখ, সেবা করতে গেছে। কবে আসবে কিছু তো বলে টলে যায় নাই। এই রতনের হাতে পাঠিয়ে দিব। আচ্ছা। আর শোনো বাবা, এই টুসি এসব ব্যাপারে কিছু জানে না, তুমি ওরে এসব কথা বলো না যেন আবার। ঠিক আছে ঠিক আছে, বলার কোনো প্রশ্নই আসে না। এখন তুমি যাও, আমার রান্না টান্না পড়ে আছে সব। আচ্ছা ঠিক আছে। কাব্বু ভাইয়া, কি দেখেন? না, কিছু না। লজ্জা পাইলেন মনে হইলো? পারমিতা মেয়েটার জন্য খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে কেন? ওরা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এদিকে আয়। স্কেলটা দিয়ে। এটা কোনো স্কেল হইলো? হাত পাত। বাংলা সিনেমা দেখে এসব শিখতেছিস না? আর কোনোদিন বলবি? না, আর কমো না। মায়ের কাছে থেকে মাইন্ড করিস না, মাইন্ড না দিলে ছেলেপুলে মানুষ হয় না। আপনারা তো কেউ মারে না, এর লেগে আপনি মানুষ হন না। রতন, হয় না তোর টিচারের সাথে বেয়াদবি করলে কি হয় জানিস? কি হয়? হাত কাঁপে। পারমিতা শরীর লেগে আপনার মন খারাপ হতেছে কেন? এটা তো কইলেন না। তুই তো আবার বস্তিতে পাঠা দেওয়া লাগবে। বল পারমিতা আপু। পারমিতা আপু, ওকে নিয়ে খুব চিন্তা হয়। বড় হলে যে তুই কি করবি?
কি বাবা, তুমি এখানে রান্না করছো? তুমি না অসুস্থ? তা এত সব করবে কে, তুমি? না না, রাগ করো কেন? তুমি অসুস্থ মানুষ, তাই বলছি। ওহ, কি দরদ, কি দরকার সেটা বলো। টাকা লাগবে? আলো, আলো। আহা, চিৎকার করো না তো, আলো নেই। আলো নাই মানে? আলো নেই, সকালবেলাতেই সে চলে গেছে, তার মায়ের অসুখ, সেবা যত্ন করবে। এই মেয়েটা দুদিন পর পরে একটা বাহানা করে। দেখো কি, অসুস্থ টসুস্থ কিচ্ছু না। আচ্ছা, মায়ের অসুখ নিয়ে কেউ তো মিথ্যা কথা বলে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি শিউলিকে বলছি। একটা কিছু হলেই শিউলিকে বলছি। একটা মেয়ে কদিক দেখবে, পেয়েছো তাক শিউলিকে। ঠিক আছে ঠিক আছে, 200 টাকা দাও তো, একটু বাইরে বেরোবো। খুশির মা, একটু শুনে দেন, আপনার সাথে একটা কথা আছে। আমার সাথে আপনার কথা? যে ওই একটু প্রাইভেট কথা, আমার সাথে তো কি প্রাইভেট কথা? একটু ওই ইম্পর্টেন্ট কথা আছে আর কি। শুনেন, আমি আপনার হাত দেখা টাকা বিশ্বাস করি না। না, বিশ্বাস করেন না সেটা জানি, তো একটু দেন না, হাতটা একটু দেন না। হাত দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হাত লাগবো না। আপনার মুখ দেখেই বলি। মুখ দেখে বলতে পারেন নাকি? এইটাকে ইংরেজিতে বলে টিএসপি, বুঝছেন? ও না, মানে সরি, ইএসপি। বলেন। আমি তো বলছি এই কথাটা আবার কাউরে বলেন না, বুঝছেন? আপনার আব্বার আম্মার সাথে ডিভোর্স হয়ে গেছে। কি বলতেছেন এসব? শুনেন, আব্বা আম্মা নিয়ে ফাইজাই মোটেও পছন্দ করি না। না, ফাজলামি আমিও পছন্দ করি না, তবে ঘটনা সত্য, আপনার আব্বা এবং আম্মা একসঙ্গে থাকেন না। একসঙ্গে থাকে না মানে এই না যে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, সেটাও জানি, ওনারা আর একসঙ্গে থাকবেন না। ওনাদের ডিভোর্স হয়ে গেছে এবং বেশ ঝামেলা করে ডিভোর্স হয়েছে। কে বলছে আপনাকে এসব কথা? কেউ বলে নাই, তবে ঘটনা সত্য। চেক করবো আমি, আজকেই চেক করব। করেন, কিন্তু ওই আমি যে বলছি, বুঝছেন, এই কথাটা কাউরে বলেন না, তাহলে আবার আমার বাসা থেকে বাইরে করে দেবো। আমি যদি শুনি আপনি মিথ্যা কথা বলতেছেন, দেন আল শুট ইউ। গুলি করবেন না, একটু রিস্ক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যদি মিথ্যা বলে থাকি তাহলে গুলি করেন। কি হলো, কাঁদতেছিস কেন? আমার কিছু ভালো লাগতেছে না ফামুনি। কেন, কি হয়েছে? আমার খুব ইনসিকিউর ফিল হচ্ছে, কিছু ভালো লাগতেছে না। কেন? তুমি জানো না ফামুনি, তুমি জানো না। কি হয়েছে সেটা তো বলবি। আব্বু আম্মু নাকি ডিভোর্স হয়ে গেছে। কে বললো তোকে? কে বললো সেটা ইম্পর্টেন্ট না, নাকি সেটা ইম্পর্টেন্ট? আরে না জেনে না শুনে আন্দাজি কাঁদতেছিস, আমরা তো কেউ কিছু জানি না। আব্বু আম্মু ডিভোর্স হলে আমি কোথায় যাব? আরে যা, কে যে তোকে কি বলে না, শোন না তোর স্যারের কাহিনী শোন, তোকে বলি। তোর স্যার আছে, ঘুরাচ্ছ না তুমি? দাঁড়াও। কি করিস? আম্মুকে ফোন করতেছি। কেন? জিজ্ঞেস করতে। হ্যালো আম্মু, তুমি জানো আমি কেমন আছি। আব্বু কোথায়? না, কি বলবে? থাকো না মানে? কি কি বললা তুমি? আরে ক্রেজি! আব্বু কোথায়? খবরদার তুমি আমার আব্বুকে বদমাশ বলবা না। আমি যথেষ্ট বড় হয়েছি, সব বুঝি। এই জন্য তুমি আমাকে নানু বাসায় রাখছো না? আমার কিচ্ছু বুঝতে হবে না, সব বুঝতেছি আমি। তুমিও মরো, আমিও মরি। একে হ্যালো, কি করো? এই টিসির সাথে গল্প করছিলাম। ও, কি নিয়ে?
ওই যে ওর আম্মা নাকি একটা চাকরি পাইছে বুঝছো, অনেক টাকা বেতন, ওইটা নিয়ে। বাহ, এটা তো খুশির খবর। তো তোমার কি একটু সময় হবে? কেন বলো তো? না, এই তো এখন তো আর হলে থাকছি না, বুয়েটে টিচারদের ডরমেটরিতে উঠেছে, কিন্তু ভালো লাগছে না। একটা বাসা নিয়ে ফিরে, কি বলা? হেভি হবে। আর চলো না আমরা একসাথে বাসা খুঁজি। আমিও তাই ভাবছি, কিন্তু বাসাওয়ালা যদি বলে তুমি কে, আমি কি বলবো? কেন বলবা তোমার বউ? যা, আমি মিথ্যা বলতে পারি না। তাহলে চল এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। কি বলো? আমার তো চাল চুলে নাই, তোমাকে বিয়ে করে আমি কোথায় ঘুমাতে দেবো? হ্যাঁ মাদুরে? আরে আগে চলো কাজী অফিসে যে রেজিস্ট্রি করে ফেলি, তারপর দেখা যাবে। চলো। আরে কি বলো? কি বলো মানে? বাবা মাকে না বলি? তা দেখি। আচ্ছা ধরো তোমার আব্বা আম্মা যদি এখন তোমাকে বলে যে তোর আর এক জায়গায় বিয়ে হবে, তুমি এখন তাই করবা? আগে বলুক। যদি বলে তারপর তুমি কি করবা সেটা আগে বলো। বাবা যেটা তারা বলেন নাই, বলবে কিনা জানি না, সেটা নিয়ে আগাম ঝগড়া করার দরকার আছে? বলো। না না, তুমি আগে আমাকে বলো, যদি তোমার আব্বা আম্মা এখন তোমাকে বলে যে তুমি ফারিয়াকে বিয়ে করতে পারবা না, কুলসুমকে বিয়ে করবা, তুমি কি এখন কুলসুমকে বিয়ে করবা? জানি না, আগে পরিস্থিতি আসুক না। এই তোমার ভালোবাসা? কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি কান্নাকাটি করতেছিলে? ঘটনাটা কি বলবা তো? টুসি, তোমার মতো হাসি খুশি মেয়ে কাঁদতেছে, তুমি না হেসে হেসে টেনশন করো। আমি আর বাঁচবো না মামি। কেন? আমার আব্বু নেই, আম্মু নেই, আমি বেঁচে কি করব? কে বলছে বাপ মার মধ্যে ঝগড়া হয় না? নানা নানাকে ঝগড়া করতে দেখো না তুমি? তোমার মেজো মামার সাথে আমার ঝগড়া হয় না? ঝগড়া তো অনেক দেখছি, কিন্তু আব্বু আম্মুর ব্যাপারটা তো সেই স্টেজে নেই। আব্বু আম্মু তো ডিভোর্স হয়ে গেছে। কে বললো? আম্মুর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন, চলো গিয়ে ভাত খাই। আমার খেতে ইচ্ছা করতেছে না। আর ফারিয়া ভাত খায় না কেন? মামুনি কেন খায় না আমি জানি না। আচ্ছা ঠিক আছে, চলো। অসময়